পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই পথসভার সম্মানিত সভাপতি আমাদের মৌলভীবাজারের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট জনাব মাহবুবুল আলম শামীম, এখানে উপস্থিত আছেন জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক, বিশিষ্ট সমাজসেবক জনাব বিশপ চৌধুরী, এখানে উপস্থিত আছেন বিভিন্ন স্তরের আইনজীবীবৃন্দ, উপস্থিত আছেন সম্মানিত সাংবাদিকবৃন্দ, উপস্থিত আছেন বিভিন্ন সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ এবং উপস্থিত সম্মানিত সুধীমণ্ডলী, মৌলভীবাজারের সম্মানিত জনসাধারণ। বক্তব্যের শুরুতে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, আপনারা জানেন এবং ইতিপূর্বে আমাদের উপস্থাপক বলে গিয়েছেন, আমি পুনরাবৃত্তি করতে চাই না। প্রায় 1 শতাব্দী সময়ের কিছু আগে এই প্রদেশ বাস্তবায়নের কথা এবং এই প্রদেশ বাস্তবায়নের দাবি উঠেছিল। আজকে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে বিভিন্ন সংস্কার কমিটি হয়েছে। আপনারা হয়তো জেনে থাকবেন, জাতীয় ঐক্যমত্য যে সংস্কার কমিশন, সেই কমিশন থেকে আমরা জানতে পেরেছি সেখান থেকে নাকি বাংলাদেশকে 4টি প্রদেশে বিভক্ত করার প্রস্তাবনা এসেছে। সেই 4টি প্রদেশ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী এবং খুলনা। যদি তাই সত্যি হয়ে থাকে, এর পরিপ্রেক্ষিতে আমি মৌলভীবাজারের জনসাধারণকে বলতে চাই, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে আজকের এই পথসভা থেকে বলতে চাই, এই সিলেট হচ্ছে পর্যটন সমৃদ্ধ সিলেট, এই সিলেট হচ্ছে প্রবাসী অধ্যুষিত সিলেট, এই সিলেট হচ্ছে চা বাগান সমৃদ্ধ সিলেট, এই সিলেটের মানুষ লন্ডন, আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন দেশে যারা বসবাস করছেন, তাদের মাধ্যমে এই বাংলাদেশের রিজার্ভ এই সিলেটের মানুষ সমৃদ্ধ করছেন। এই রিজার্ভকে সমৃদ্ধ যদি সিলেটের মানুষ না করতেন, তাহলে বাংলাদেশকে এত একটা ভালো পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব হতো না। সুতরাং বর্তমান এই অন্তর্বর্তী সরকার, যে সরকার যদিও অনির্বাচিত সরকার, আমরা জানি এই সরকার জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে, ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে এই সরকার ক্ষমতায় এসেছে। সুতরাং এই সরকারকে জনগণের পাল বুঝতে হবে। এই সরকারকে সিলেটের কোটি মানুষের পাল বুঝতে হবে। এই সরকারকে সিলেটের কোটি মানুষের প্রাণের দাবিকে বুঝতে হবে। যদি এই সরকার সেই দাবির কর্ণপাত না করে, আর যদি ঐক্যমত্য কমিশনের যেটা আমরা জেনেছি সেই রিপোর্ট যদি সত্য হয়ে থাকে, তাহলে সিলেটের মানুষ, হবিগঞ্জের মানুষ, সুনামগঞ্জের মানুষ, মৌলভীবাজারের মানুষ ঐক্যবদ্ধভাবে এই কোটি মানুষ